সুধী দর্শক শ্রোতা, আজ 22শে ডিসেম্বর 2009 মঙ্গলবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের ছাত্রলীগ ক্যাডাররা সরওয়ার্দী উদ্যান এলাকায় ছিনতাই করার সময় একজন ছাত্রলীগ নেতা হাতে নাতে আটক হওয়ার খবর ছেপেছে প্রথম আলো ও নয়া দিগন্ত। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে রংপুর মেডিকেল কলেজে হামলা পাল্টা হামলা হয়েছে ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপে। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে 12 জন আহত হওয়ার সংবাদ এসেছে ইত্তেফাক, নয়া দিগন্ত ও জায়জায় দিনে। বগুড়ার ধুনটে ছিনতাইয়ের ভাগবাটোয়ারার দ্বন্দ্বে আওয়ামী যুবলীগের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষ এবং একই স্থানে যুবলীগ সভাপতির ক্যাডার বাহিনী চাঁদার দাবিতে নিরীহ কৃষকের বাড়িঘর ভেঙে দেওয়ার খবর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কোটি টাকা চাঁদাবাজির শিকার জাতীয় পার্টির একজন এমপি প্রাণনাশের আশঙ্কায় থানায় জিডি করার সংবাদ এবং সাতক্ষীরায় মহাজোট সরকারের স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় স্বজনদের বেপরোয়া ভূমিদস্যুতায় খবর করেছে প্রথম আলো, আমার দেশ, নয়া দিগন্ত ও আমাদের সময়। নেত্রকোনার খালিয়াজুড়িতে ক্ষমতাসীন দলের নেতা একজন সংখ্যালঘু হিন্দু ব্যবসায়ীর উপর হামলা করে আহত করার সংবাদ। সরকারি দলের ক্যাডাররা যশোরের কেশবপুরে একজন মাদ্রাসা শিক্ষককে বেধড়ক মারধর করার খবর এবং উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁয় সংখ্যালঘু আদিবাসী লোকজনদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সংবাদ ছেপেছে জায়জায় দিন, নয়া দিগন্ত এবং প্রথম আলো। সরকারি দলের শান্তরা অশান্ত করে তুলেছে জেলা শহর ময়মনসিংহকে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 4 জন শান্ত নামধারী নেতার বেপরোয়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অশান্ত হয়ে ওঠা ময়মনসিংহের খবর ছেপেছে জায়জায় দিন পত্রিকা। হাতে গোনা কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীর হাতে জিম্মি চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থায় সংবাদ ছেপেছে জায়জায় দিন এবং সমকাল। ঝিনাইদহ, ফরিদপুর, ফেনী ও কুমিল্লায় ভারতীয় মাদকের ভয়াবহ আগ্রাসন এবং বিপুল পরিমাণ প্রাণঘাতী মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর। রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতায় প্রতিবেদন এবং ফেনীর দাগনভূঞায় একজন যুবলীগ ক্যাডারের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হওয়ার সংবাদ ছেপেছে নয়া দিগন্ত ও যুগান্তর। মহাজোট সরকারের মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সংবাদ এবং পোল্ট্রি উপকরণের মূল্যবৃদ্ধি ও সরকারিভাবে আমদানিকৃত ভারতীয় ডিমের প্রভাবে দেশের পোল্ট্রি শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার উপর প্রতিবেদন এসেছে আমাদের সময় ও আমার দেশ পত্রিকায়। চট্টগ্রাম, ফেনী, ভোলা, পটুয়াখালী এবং ঝালকাঠিতে ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের খবর ছেপেছে সমকাল পত্রিকা। মৌলভীবাজারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যাপক দুর্নীতি, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও অব্যবস্থাপনা এবং পার্বত্য বান্দরবানে এডিবি প্রকল্পে বেপরোয়া দুর্নীতি ও অনিয়মের সংবাদ এসেছে যথাক্রমে প্রথম আলো, ইত্তেফাক ও যুগান্তরে। ঠাকুরগাঁও ও মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বোরো ধানের বীজ সংকটের খবর। খুলনায় বিএডিসির সার বিতরণে ব্যাপক অনিয়মের সংবাদ। নারায়ণগঞ্জে ভিজিডির চাল ওজনে কম দেওয়ার খবর এবং কুড়িগ্রাম ও পটুয়াখালীতে দারিদ্র্য বিমোচন কর্মসূচির টাকা প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা লুটপাট করে নেয়ার সংবাদ ছেপেছে সমকাল, নয়া দিগন্ত, প্রথম আলো এবং জায়জায় দিন। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।